বছর কেটে গেছে, সময় বদলেছে অনেক। একদা ছোট্ট লিও এখন আর সিংহ শিশু নয়। তার শরীর এখন মজবুত, দাঁত আর নখে ফুটে উঠেছে প্রকৃত সিংহের শক্তি। তার শরীর বলছে সে সিংহ, কিন্তু মনটা এখনো যেন খামারের গণ্ডিতেই আটকে। সে খেলে বেড়ায় ভেড়া ছাগলের সঙ্গে, ভালোবাসে গোপালের আদর। এটাই যেন তার ছোট্ট জগৎ। এই গোষ্ঠীর সাথে লিওর বেড়ে ওঠা। সে ভুলেই গেছে সে জন্মসূত্রের রাজা, এক সিংহ। এক ভোরবেলা আকাশ হালকা কমলা, জঙ্গলে ঘুম ভাঙছে পাখিদের। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক গর্জন। চারিদিক কেঁপে উঠল, ভেড়ারা ছুটে পালালো, ছাগলরা কাঁপতে লাগলো। গোপাল দৌড়ে এসে চিৎকার করে বলল, সবাই সাবধান, জঙ্গল থেকে সিংহ আসছে। লিওর বুক ধড়ফড় করে উঠল। সে কিং কর্তব্য বিমূঢ়, সে কি পালাবে? নদী পার হয়ে খামারের দিকে এগিয়ে আসছে এক রাজসিক বিশাল সিংহ, ধীরে অথচ আত্মবিশ্বাসী পায়ে। লিও চমকে উঠল, ভয়ে একটা গাছের পেছনে লুকোতে গেল, কিন্তু সেই সিংহের চোখে ধরা পড়ে গেল। সে এক ঝাপে গলা ধরে ফেলল তাকে। লিও কাঁপছে, তার চোখে জল, ঠোঁট কাঁপছে। আমি মরতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। নতুন সিংহ থমকে গেল, তার চোখে বিস্ময়। গম্ভীর গলায় বলল, তুই কি জানিস তুই কে? তোর রক্ত, তোর চোখ, তোর অস্তিত্ব সব বলছে তুই ভেড়া নোস। তোর জন্ম হয়েছে রাজা হয়ে, তাহলে ভেড়ার মতো জীবন কাটাচ্ছিস কেন? লিওর চোখে জল এলো। আমি ছোট থেকেই ওদের মাঝে মানুষ হয়েছি। আমি জানি না আমি কে, আমি শুধু বাঁচতে চাই। নতুন সিংহ চুপ করে গেল, তার চোখে হতাশা, কিন্তু মনে জেগে উঠল এক অদ্ভুত দায়িত্ববোধ। সে লিওর গলা ধরে বলল, চল, আমি তোকে তোর আসল চেহারা দেখাবো। তারা পৌঁছালো সেই নদীর ধারে। সূর্যের আলো পড়েছে নদীর জলে। প্রকৃতি যেন থমকে দাঁড়িয়ে আছে, আকাশ প্রতীক্ষায়। সিংহ বলল, এই জলের দিকে তাকিয়ে দেখ, দেখ কে তুই আসলে। লিও তাকালো জলে, তার চোখ বড় বড় হয়ে গেল। এ আমি তো নই, এটা তো সিংহ। প্রতিচ্ছবিতে দেখা গেল এক তেজময় চোখের, গম্ভীর দৃষ্টির সিংহ, একটা তীব্র শক্তির ছবি। তার চোখ যেন বলে উঠছে, তুই হয়তো ভুলে গেছিস তুই কে, কিন্তু আমি জলের প্রতিচ্ছবি ভুলিনি। ভুলিনি তোর ভেতরের আগুন, ভুলিনি সেই জন্মসূত্রের গর্জন। লিওর চোখ খুলে গেল। সে গভীরভাবে শ্বাস নিল। তার শরীরের প্রতিটি শিরা, প্রতিটি স্নায়ু যেন জ্বলে উঠল আগুনে। সে মাথা উঁচু করে দাঁড়ালো। তার চোখে ফিরে এলো দৃষ্টি, আত্মবিশ্বাস। সে মুখ তুলল আকাশের দিকে, আর তারপর এক গর্জন করে উঠল, যা পাহাড়, নদী, আকাশ সব কাঁপিয়ে দিল।
সেই গর্জনে ছিল নিজের পরিচয় ফিরে পাওয়ার আনন্দ, নিজের শক্তিকে স্বীকার করার সাহস, নিজের জন্মকে সত্যি করার উল্লাস। এটাই ছিল লিওর জন্ম পুনরাবৃত্তি। এটাই ছিল তার প্রকৃত সিংহ হয়ে ওঠার মুহূর্ত। জন্ম তো হয় অনেকের, কিন্তু যারা নিজেদের চিনে নেয় তারাই আসল রাজা হয়। আজ লিও আর খামারের কোনো শাবক নয়, সে এখন জঙ্গলের রাজা। সে নিজের পথ নিজেই তৈরি করেছে। সে এখন নিজের গর্জনে, নিজের সাহসে, নিজের পরিচয়ে এক কিং লায়ন। এটা শুধু লিওর গল্প নয়, এটা আমাদের সবার গল্প। আমরা অনেকেই নিজেদের আসল শক্তি ভুলে গেছি, কারণ সমাজ বলেছে তুই পারবি না। কিন্তু তোমার চোখে যদি স্বপ্ন থাকে আর পাশে যদি কেউ তোমার ভিতরের আগুন জ্বালিয়ে দিতে পারে, তাহলে তুমিই পারবে পৃথিবী বদলে দিতে। তাহলে বন্ধুরা, তোমরা কি তৈরি নিজের ভেতরের গর্জন খুঁজে পেতে? তুমি কি এখনো চারপাশের ভেড়াদের মতো জীবন মেনে নেবে, নাকি আজই নিজের সিংহকে জাগিয়ে তুলবে? পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন গল্পে। গুড বাই।